হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিকের উপরে চলে এসেছি। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। মন্দিরা, তোমাকে আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার শোনা অত্যন্ত আবশ্যক এবং ভিউয়ার্স তোমাদেরও শোনা দরকার। দেখো, ওর বাবা কদিন হয়েছে গেছে, 1 মাসও কিন্তু এখনো হয়ে ওঠেনি যে ওর বাবা গেছে। ওর বাবা হঠাৎ করেই কিন্তু চলে গেছে। অসুস্থ ছিলেন, তারপরে কিন্তু হঠাৎ করেই তিনি চলে গেছেন। চলে যাওয়ার পর দেখো তার একটা কাজ, মানে বাবার যে মানে শেষকৃত্য কাজ যেটা থাকে সেই কাজটার পিছনে তো মন্দিরার অনেকটা টাকা খরচা হয়েছে। তারপরে বলো সেই মেয়েটা কিভাবে পারে বাড়ির কাজে হাত দিতে? তোমরাই ভাবো তাহলে সেই মেয়ে কিভাবে পারে এত এত টাকা খরচা করতে। তার সেই মাসেই দেখো জানুয়ারি মাসেই নতুন সোনার হার কিনলো, সোনার হারের পিছনে এত ইনভেস্ট করলো। তারপরে বাবার কাজের পিছনে এত টাকা ইনভেস্ট করলো। তারপরে সেই একই মাসে কিন্তু চলছে, মানে জানুয়ারিতে এটা চলেছে, ফেব্রুয়ারিতে এটা চলেছে বাবার কাজ। তারপরে চলছে কি না, ওর বাড়িতে রং করা, টাইলস, এখনো টাইলস বসায়নি অবশ্য, রং করা, এই সমস্ত কাজগুলো চলছে। কিভাবে পারো মন্দিরা, কিভাবে পারো তুমি? তোমার বাবা, মানে হ্যাঁ অবশ্যই ওর বাবার টাকা ছিল, সেই টাকা থেকে খরচা করছে, সেই সমস্ত কিছু মানলাম, কিন্তু সবটাই কি তোমাদের মনে হয় বাবার টাকা থেকেই হয়ে যায়? কখনোই হয় না। 2 নম্বর কথা, তোমাদেরকে একটা কথা আমি তোমাদেরকে জানাই যে ওর বাবার যে ওই 56,000 টাকা না 57,000 টাকা একটা যে আমাদেরকে হিসাব দিল যে আছে, সেই টাকার কোনো প্রুফ আমাদেরকে দেখেছে যে বাবার এই টাকাটা আছে? এই দেখো এই প্রুফ, বাবার এই টাকাটা রয়েছে, সেখান থেকে আমি খরচা করছি না, মুখে বলেছে সেটাই আমরা কিন্তু বিশ্বাস করে নিয়েছি। নেক্সট আর একটা কথা, 2 দিন বাবা যেতে না যেতেই দেখো বাবার বাড়ির যে রং, ঘরের যে ভোল, সেই সমস্ত ভোল পাল্টে দিল। একে তো ছোট ছোট ঘর, তার ওপরে কেটকেটে রং, উফ, একবারে কি বলবো, একদম দুর্ভিক্ষ টাইপের একদম তোমাদের চয়েসটা আর কি, এত বিচ্ছিরি চয়েস। আর ওই রকম ক্যাটকেটে রং কখনো কোনো বাড়িতে করে? ভিউয়ার্স তোমরাই বলো, কোনো দিন কোনো বাড়িতে করে? একবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। ঘরের রং কেমন করতে হয়, একটা হালকা মার্জিত। দেখো তোমার বাবা উপর থেকে ভাববে যে আমি হালকা রং পছন্দ করতাম, আমার মেয়ে আমি যেতে না যেতেই আমার ঘরের রং এমনভাবে চেঞ্জ করে দিল যা দেখতেই মানুষের দৃষ্টিকটুতে দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি মন্দিরা, ভাবলে অবাক লাগে। আর একটা কথা তোমাকে বলি, তুমি এত পিরিত জাগাও না তোমার স্বামীর প্রতি, সেই ব্যাপারে আমি তোমাকে কিছু কথা বলি। এত পিরিত ছিল কোথায় 1 মাস আগে? এত পিরিত ছিল কোথায়? তখন তো কাকে নিয়ে একটা খুব ব্যস্ত ছিলে তুমি, তখন এত পিরিত ছিল কোথায় তোমার? এখন এই সমস্ত পিরিতম দেখলে না মনে হয় তুমি ন্যাকামো করছো, আর এই ন্যাকামো দেখলেই আমাদের একদম মাথা টং হয়ে যায়। বিশ্বাস করো মন্দিরা, তোমার এই ন্যাকামোগুলো দেখতে আমাদের মোটেও ভাল লাগে না। 2 নম্বর কথা, তুমি বলো না তোমার সাবস্ক্রাইবারদেরকে, তুমি তোমার ভিউয়ার্সদেরকে বলো না ফ্যামিলি মেম্বার, তো তোমার ফ্যামিলি মেম্বাররাই তো বলেছে, মানে ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররাই তো বলেছে যে মন্দিরা মেয়েকে এরকম করে গ্রাস করে ওরকম করে মেখে আর ভাত খাইও না। কই সে সমস্ত কথা তো শোনো না। তুমি যে এত তুমি আর কি তোমার ভিউয়ার্সদেরকে, সাবস্ক্রাইবারদেরকে নিজের পরিবার মনে করো, কই শোনো না তো? এর আগেও খাওয়াতে, এখনো খাওয়াচ্ছ। তোমার তো লজ্জা নেই? তুমি তো মানুষের কথা শোনো না, তুমি তো 2 কান কাটা, সেটা সবাই জানে যে তুমি 2 কান কাটা। কিন্তু তফাৎ হচ্ছে এটাই যে তুমি দেখাতে চাও যে না আমি তোমাদেরকে ভালোবাসি, মানে তোমার ভালোবাসাটাও হচ্ছে সে ফিকা টাইপের, একটাও মানে কোনোটার ভেতরে যে সত্যতা সেটা নয়। তুমি যদি ভিউয়ার্সদেরকে বা সাবস্ক্রাইবারদেরকে ভালোবাসতে তাহলে অবশ্যই তাদের কথা শুনতে, কিন্তু না, তাদের কথা তো শুনলে চলবে না। এবার তুমি বলবে যে কমেন্টগুলো বেশি করে পড়ে সেই কমেন্টগুলো তো আমি কথা শুনি, তা বলে যে কমেন্টগুলো অল্প পড়ে সেই কমেন্টগুলো তুমি কথা শুনবে না? এটা আবার কি ধরনের কথা? একটা ফ্যামিলিতে থাকতে গেলে ছোট বড় সকলের কথাই শুনতে হয়। তাহলে বড় কমেন্ট যারা করবে, বড় একটা কমেন্টের মধ্যে যত বেশি লাইক পড়বে, যত বেশি কমেন্ট আসবে ওই একই টাইপের কমেন্ট, সেই কমেন্টগুলো তুমি অ্যান্সার দেবে। যে কমেন্টগুলো অল্প আসবে সেগুলোর অ্যান্সার দেবে না। কেন মন্দিরা, কেন?
সত্যি মন্দিরা ভাবতেও অবাক লাগে যে তুমি এইরকম ধরনের মানুষ। সত্যি মানে একটা মানুষ, একটা মা, তুমি না মা হিসাবে নিজের মেয়ের জন্য যে এরকম একটা খারাপ করতে পারো ভাবতেই অবাক লাগছে। কারণ কখনো কোনো সন্তানের মা কিন্তু এরকম খারাপ করতে পারে না। তুমি জানো এরকম করে খাবার দেওয়া মানে কতটা খারাপ। ওরকম করে ভাত মেখে মেখে গ্রাস করে করে কাদেরকে দেয় আশা করি তুমি খুব ভালো করেই জানো। দুদিন আগে তুমি তোমার বাবার কাজ করেছো, অবশ্যই জানবে। তো সমস্ত কিছু জেনে শুনে এরকম কাজ কেন করো? নিজে মা হয়ে নিজের সন্তানের জন্য করছো, লজ্জা লাগে না? তোমার ভেতরে একটা হিয়াবোধ নেই? ছি মন্দিরা, এই হয়ে তুমি মা হয়েছো? লজ্জা হওয়া দরকার তোমার। তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে। আজকে মতন আসি ভিউয়ার্স, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।